অনেকগুলো ঘাঁটি। এক নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোনো ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ঈমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা? বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়। হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসিরাত পার হতে 30,000 বছরের